নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার কে পাবে? অর্থাৎ আমার কাছ থেকে ভালো ব্যবহার সব থেকে বেশি পাওয়ার হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবারও ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, তোমার মা। সাহাবী আবারও একই প্রশ্ন করলেন, রাসূল আবারও বললেন, তোমার মা। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বললেন। 4 নাম্বার বার সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছ থেকে ভালো ব্যবহার কে প্রাপ্য? রাসূল তারপরে বললেন, তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এইখানে আল্লাহর রাসূল 3 বার অতিরিক্ত মায়ের কথা কেন বললেন? মায়ের কাছে মায়ের কথা 3 বার বলার কারণ হলো, মা এমন 3টা কষ্ট সহ্য করে, যেই 3টা কষ্ট বাবাও সহ্য করে না। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এই 3টা কষ্ট সহ্য করার। এই 3টা কষ্ট শুধুমাত্র কেবলমাত্র মা সহ্য করে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার অতিরিক্ত মায়ের কথা বললেন। ওই 3টা কষ্ট হলো, 1 নাম্বার, মা সন্তানকে গর্ভে ধারণ করে, এই গর্ভধারণের কষ্ট বড় কঠিন কষ্ট, এই কষ্ট মা সহ্য করে। 2 নাম্বার, মা প্রসব বেদনা সহ্য করে। সন্তানকে প্রসব করার যে কষ্ট, এই কষ্ট দুনিয়াতে অন্য কেউ সহ্য করে না, বাবা পর্যন্ত এই কষ্টটা সহ্য করে না। কিন্তু মা সন্তানকে প্রসব করার বেদনা পর্যন্ত সহ্য করে। 3 নাম্বার, মা সন্তানকে 2 বছর দুধ পান করায়। 2 বছর যে মা সন্তানকে লালন পালন করে, এই লালন পালনের যে কষ্ট, এই লালন পালনের কষ্ট অন্য কেউ সহ্য করে না, শুধুমাত্র মাই সহ্য করে। এই 3টা কষ্ট মা অতিরিক্ত সহ্য করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা অতিরিক্ত 3 বার হাদিসের মধ্যে বললেন যে, তোমার কাছ থেকে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার মা। রাসূল আবার বললেন, তোমার মা। রাসূল আবার বললেন, তোমার মা। রাসূল 3 বার মায়ের কথা বলার পর 4র্থবারে বললেন বাবার কথা। মা যখন, একজন মায়ের যখন সন্তানটা প্রসব হয়, সন্তান প্রসব হওয়ার পর গভীর রজনীতে, শীতের কনকনে রজনীতে সন্তানও ঘুমায়, মাও ঘুমায়, কিন্তু ঘুমের ঘরে মা যখন লক্ষ্য করে সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দিচ্ছে, এই অবস্থাটা যখন মা সহ্য করে, মা যখন এই অবস্থাটা দেখে, দেখার সাথে সাথে মা গরম কাপড়টা ছাড়িয়া, কম্বলটা ছাড়িয়া, কাঁথাটা ছাড়িয়া, লেপের এই শীতের রজনীতে এই লেপের গরমটা ছাড়িয়া মা সাথে সাথে বিছানাটার থেকে লাফ দিয়া উঠা যায়। উঠার সাথে সাথে মা সন্তানের যে ভিজা বিছানা আছে, ওই ভিজা বিছানাটাকে পরিষ্কার করার জন্য মা সাথে সাথে পরিশ্রম শুরু করে দেয়। এই পরিশ্রমটা শুধুমাত্র মায়ের দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। মা যদি সংসারের অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকে, দুনিয়ার মধ্যে মার অনেক কাজ করতে হয়, সংসারের কাজ করতে হয়, আবার অন্যান্য কাজও মায়ের করতে হয়। মা যত কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, একটা সন্তান যখন কান্না শুরু করে দেয়, সন্তানের যখন দুধের তৃষ্ণা পায়, সন্তান যখন কান্না শুরু করে দেয়, কান্না শুরু করার সাথে সাথে মা ওই সমস্ত কাজগুলাকে ফালায়া সাথে সাথে সন্তানের কাছে চলে আসে। পৃথিবীতে যত মানুষ মানুষকে মোহাব্বত করে, মানুষ মানুষকে যত ভালোবাসা দেয়, একমাত্র নিরেট ভালোবাসা, স্বার্থবিহীন ভালোবাসা শুধুমাত্র মা সন্তানকে বাসে। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, অন্যান্য যত মানুষ আছে, সমস্ত মানুষের ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে রে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা একটা নিয়ামত সন্তানদের জন্য দান করেছেন, সেইটা হলো মা। এই মায়ের ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোনো স্বার্থ থাকে না।
মায়ের ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোনো রকমের কৃপণতা থাকে না। পৃথিবীতে একজন সন্তানের জন্য সব থেকে বড় আপন হলো একমাত্র তার মা। মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব জানি না। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে, যাচাই করে, বাছাই করে, বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে, বিভিন্ন কাজ থেকে ফারিগ করে মাজালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। সেজন্য মহান মুনিবের দরবারে সকলেই পড়ছি ইমানদারের কণ্ঠে, মুমিনের আওয়াজে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শহীদনগর পূর্বপাড়া অলরিটেক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে, যাচাই করে, বাছাই করে আজকের এইরকম একটা পরিবেশে আসবার বসবার তৌফিক দান করলেন। সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সমগ্র দুনিয়ার মানুষদের মাধ্যমে সমগ্র দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা এবং অনুসরণ করবা, তোমার পিতা মাতার অনুসরণ করবা। ও শহীদনগরের মুসলমান, একটা বার একটু লক্ষ্য করে দেখেন তো দেখি, আল্লাহ তাআলা পিতা মাতাকে এই পরিমাণে সম্মানের জায়গায় রেখেছেন। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পর, নিজের ইবাদতের সঙ্গে পিতা মাতার অনুসরণের কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন। তাহলে আল্লাহ তাআলা পিতা মাতার সম্মানটা কি কম দিলেন না বেশি দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার কে পাবে? অর্থাৎ আমার কাছ থেকে ভালো ব্যবহার সব থেকে বেশি পাওয়ার হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা।
আবারও ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, তোমার মা। সাহাবী আবারও একই প্রশ্ন করলেন, রাসূল আবারও বললেন, তোমার মা। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বললেন। 4 নাম্বার বার সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছ থেকে ভালো ব্যবহার কে প্রাপ্য? রাসূল তারপরে বললেন, তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এইখানে আল্লাহর রাসূল 3 বার অতিরিক্ত মায়ের কথা কেন বললেন? মায়ের কাছে মায়ের কথা 3 বার বলার কারণ হলো, মা এমন 3টা কষ্ট সহ্য করে, যেই 3টা কষ্ট বাবাও সহ্য করে না। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এই 3টা কষ্ট সহ্য করার। এই 3টা কষ্ট শুধুমাত্র কেবলমাত্র মা সহ্য করে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার অতিরিক্ত মায়ের কথা বললেন। ওই 3টা কষ্ট হলো, 1 নাম্বার, মা সন্তানকে গর্ভে ধারণ করে, এই গর্ভধারণের কষ্ট বড় কঠিন কষ্ট, এই কষ্ট মা সহ্য করে। 2 নাম্বার, মা প্রসব বেদনা সহ্য করে। সন্তানকে প্রসব করার যে কষ্ট, এই কষ্ট দুনিয়াতে অন্য কেউ সহ্য করে না, বাবা পর্যন্ত এই কষ্টটা সহ্য করে না, কিন্তু মা সন্তানকে প্রসব করার বেদনা পর্যন্ত সহ্য করে। 3 নাম্বার, মা সন্তানকে 2 বছর দুধ পান করায়। 2 বছর যে মা সন্তানকে লালন পালন করে, এই লালন পালনের যে কষ্ট, এই লালন পালনের কষ্ট অন্য কেউ সহ্য করে না, শুধুমাত্র মাই সহ্য করে। এই 3টা কষ্ট মা অতিরিক্ত সহ্য করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা অতিরিক্ত 3 বার হাদিসের মধ্যে বললেন যে তোমার কাছ থেকে সবথেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার মা। রাসূল আবার বললেন, তোমার মা। রাসূল আবার বললেন, তোমার মা। রাসূল 3 বার মায়ের কথা বলার পর চতুর্থবারে বললেন বাবার কথা। মা যখন, একজন মায়ের যখন সন্তানটা প্রসব হয়, সন্তান প্রসব হওয়ার পর গভীর রজনীতে, শীতের কনকনে রজনীতে সন্তানও ঘুমায়, মাও ঘুমায়, কিন্তু ঘুমের ঘরে মা যখন লক্ষ্য করে সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দিচ্ছে, এই অবস্থাটা যখন মা সহ্য করে, মা যখন এই অবস্থাটা দেখে, দেখার সাথে সাথে মা গরম কাপড়টা ছাড়িয়া, কম্বলটা ছাড়িয়া, কাঁথাটা ছাড়িয়া, লেপের এই শীতের রজনীতে লেপের গরমটা ছাড়িয়া মা সাথে সাথে বিছানাটার থেকে লাফ দিয়া উঠা যায়। উঠার সাথে সাথে মা সন্তানের যে ভিজা বিছানা আছে, ওই ভিজা বিছানাটাকে পরিষ্কার করার জন্য মা সাথে সাথে পরিশ্রম শুরু করে দেয়। এই পরিশ্রমটা শুধুমাত্র মায়ের দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। মা যদি সংসারের অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকে, দুনিয়ার মধ্যে মার অনেক কাজ করতে হয়, সংসারের কাজ করতে হয়, আবার অন্যান্য কাজও মায়ের করতে হয়। মা যত কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, একটা সন্তান যখন কান্না শুরু করে দেয়, সন্তানের যখন দুধের তৃষ্ণা পায়, সন্তান যখন কান্না শুরু করে দেয়, কান্না শুরু করার সাথে সাথে মা ওই সমস্ত কাজগুলাকে ফালায়া সাথে সাথে সন্তানের কাছে চলে আসে। পৃথিবীতে যত মানুষ মানুষকে মোহাব্বত করে, মানুষ মানুষকে যত ভালোবাসা দেয়, একমাত্র নিরেট ভালোবাসা, স্বার্থবিহীন ভালোবাসা শুধুমাত্র মা সন্তানকে বাসে। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, অন্যান্য যত মানুষ আছে, সমস্ত মানুষের ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে রে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা একটা নিয়ামত সন্তানদের জন্য দান করেছেন, সেইটা হলো মা। এই মায়ের ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোনো স্বার্থ থাকে না, মায়ের ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোনো রকমের কৃপণতা থাকে না। পৃথিবীতে একজন সন্তানের জন্য সব থেকে বড় আপন হলো একমাত্র তার মা। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না।
চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একই দিন দুদিন পরে সবাই ভুলিয়া যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না। সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না। একজন সন্তানের পৃথিবীতে সব থেকে আপন হয় শুধুমাত্র মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার খিদমত সম্পর্কে, পিতা মাতার খিদমতের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বহু বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা, একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে হিজরতের বায়াত গ্রহণ করতে চাই। আমি আমার জন্মভূমি ছেড়ে আমি আপনার কাছে হিজরত করতে চাই। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে আপনার হাতে বায়াত হতে চাই, আপনি আমাকে বায়াত করেন। কিন্তু আমি যে বাড়ি থেকে আসছি, বাড়ি থেকে আসার সময় আমি আমার মাকে আমি আমার বাবাকে কাঁদায় আসছি। আমার মা আমার বাবা এই মুহূর্তে আমার জন্য কান্না করতেছে, তারা আমার উপর অসন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে বললেন, যাও যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও। বাড়িতে যায়া তুমি যেমন আমার কাছে তোমার মা বাবাকে যেমন কাঁদায়া আসছো, ওই রকম বাড়িতে যায়া তুমি তোমার মা বাবাকে হাসায়া দাও। চিন্তা করেন, মা বাবাকে বাড়িতে যায় তুমি হাসায়া দাও, তোমার হিজরত করার দরকার নাই, তুমি আগে মা বাবার মুখে হাসি ফোটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতারকে এই রকম গুরুত্ব দান করেছেন। আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দরবারে জিহাদ করতে চাই, আমি আল্লাহর দরবারে জিহাদ করে শহীদ হতে চাই। এই শহীদ হওয়াটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আমার আখিরাতকে উন্নত করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মা জীবিত আছে বা তোমার কি বাবা জীবিত আছে? বললেন যে হ্যাঁ, আমার মা জীবিত আছে। বললেন যে যাও, তুমি তোমার মায়ের সেবা করতে থাকো, তোমার এই মায়ের সেবা করতে থাকো, এই সেবার মাধ্যমে তুমি জিহাদ করো, আল্লাহ তাআলা এই মায়ের সেবার মাধ্যমে তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠতেছিলেন। মিম্বারে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আবারও বললেন আমিন, 3 নাম্বার বারও রাসূল বললেন আমিন। এইরকম বলার পরে সাহাবায়ে কেরাম বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার? ইতিপূর্বে রাসূল তো কখনো মিম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন না। রাসূলকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইতিপূর্বে কখনোই মিম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন নাই গো রাসূল, আজকে মিম্বারে ওঠার সময় কেন আমিন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, কিছুক্ষণ পূর্বে আমার কাছে জিবরাইল আসছিল। জিবরাইল আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহগুলোকে আল্লাহর দরবারে maaf করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই কথা শোনার পর আমি রাসূল বলেছি আমিন, মানে আল্লাহ কবুল করুক, এরা ধ্বংস হয়ে যাক। জিবরাইল আবার আমাকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাইলো, বৃদ্ধ অবস্থায় পাইয়া পিতামাতার সেবা কইরা পিতামাতার সেবার মাধ্যমে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করাইতে পারলো না। আল্লাহর রাসূল ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংসের দোয়া করলেন। জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যে সমস্ত ব্যক্তিরা তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পায়, কিন্তু বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর পিতামাতার সেবা কইরা পিতামাতার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে নিজেকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করতে পারে না। ও আল্লাহর রাসূল, ওরা ধ্বংস হয়ে যাক। যেই নবী
উম্মতের জন্য দয়ার সাগর। উহুদের ময়দানে যেই নবীকে উম্মতেরা পাথর মারে, পাথরের আঘাত খাওয়ার পর রাসূলের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তের ফোয়ারা বয়ে যায়, রাসূল রক্ত মোছে আর তারপরে উম্মতের জন্য রহমতের দোয়া করে, উম্মতের জন্য ধ্বংসের দোয়া করে না। ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুমটা দেন, দুইটা পাহাড় একসঙ্গে করে তায়েফের সমস্ত মানুষকে আমি পিষে ফেলবো। এই রকম কথা রাসূলের, এই রকম অফার রাসূলকে করার পরেও রাসূল যাদের জন্য ধ্বংসের দোয়া করে না, উম্মতের জন্য রাসূল তখনও রহমতের দোয়া করে। ওই রহমতওয়ালা নবী, ওই রকম দিলওয়ালা নবী, দরদওয়ালা নবী পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংসের দোয়া করছেন যেই সমস্ত ব্যক্তিরা বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পায়, কিন্তু পিতামাতার সেবা কইরা নিজের গুনাহগুলা মাফ করাইতে পারে না, নিজেকে জান্নাতি বানাইতে পারে না। আল্লাহর রাসূল বলেন এরা ধ্বংস হয়ে যায়। যাদের ব্যাপারে আল্লাহর রাসূল এইরকম দয়ার নবী ধ্বংসের দোয়া করেন, ওই সমস্ত ব্যক্তির অবস্থাটা জাহান্নামের কোন স্তরে হইতে পারে একটু চিন্তা করেন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টি হলো তোমার আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো তোমার জন্য আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ যেই ব্যক্তির উপরে তার পিতামাতা সন্তুষ্ট, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলাও সন্তুষ্ট, আর যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পিতামাতার খেদমত, পিতামাতার দেখভাল করা, পিতামাতার সেবা করার দরকার আছে না নাই? কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, বর্তমান সমাজে, এই মডারেট সমাজের মধ্যে পিতামাতার সেবা করাটা, পিতামাতার দেখভাল করাটা, পিতামাতার খবর রাখাটা এবং পিতামাতার হক আদায় করে চলার সন্তান এখন বর্তমানে সোনার হরিণ হয়ে গেছে। মানে এই রকম সন্তান নাই বললেই চলে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ মাঝে মাঝে বাইতুল্লাহ যায় হজও করে, অথচ যায় দেখবেন ব্যাংকে টাকা পয়সার কোনো অভাব নেই। নিজের শাশুড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, শ্বশুর বাড়ির দিকের আত্মীয় স্বজন যারা আছে, তাদের ব্যাপারে অজস্র টাকা খরচ করতেছে, নিজের সন্তানের পড়ালেখার ব্যাপারে অজস্র টাকা খরচ করতেছে, নিজের বিবির অনর্থক কিছু শখ আল্লাহ পূরণ করার জন্য অজস্র টাকা খরচ করতেছে। কিন্তু পিতা মাতা যখন যায় একটা কথা বলে, একটা আবদার করে, এই সন্তান তখন তার পকেটে টাকা থাকে না, পকেট খালি। তখন বিভিন্ন অজুহাত দেখায়, নিজের অভাবের কথা শোনায়, আমার এই সমস্যা সেই সমস্যা। অথচ আল্লাহর রাসূল বলেন, তোমার পিতা মাতার সন্তুষ্টি মানে হলো তোমার আল্লাহ সন্তুষ্টি, তোমার পিতা মাতা অসন্তুষ্ট মানে তোমার আল্লাহ অসন্তুষ্ট। যেই ব্যক্তিদের অসন্তুষ্টির ব্যাপারে রাসূল এইরকম ধমকি দিয়েছেন, ওই ব্যক্তিদেরকে কিরকম সন্তুষ্ট রাখা দরকার ছিল? তাদের পিছনে কি রকম টাকা, অজস্র টাকা খরচ করা দরকার ছিল? জীবনের যত ইনকাম আছে, জীবনের যত কামাই আছে, সমস্ত কামাই যদি তাদের পিছনে আমি লেলিয়ে দেই, সমস্ত টাকা যদি তাদের পিছনে আমি ব্যয় করে ফেলি, তবু কি তাদের হক আদায় হবে? মায়ের হক আদায় হবে? মায়ের হক আদায় করে চলবো এরকম কোন সন্তান পৃথিবীতে আছে? নেই। হ্যাঁ, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি, শুধুমাত্র আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন পিতামাতার ব্যাপারে, সেই দায়িত্ব আমরা শুধু আদায় করতে পারি। কিন্তু পিতামাতার হক, পিতামাতার যে ঋণ, এটা শোধ করা অসম্ভব। কারণ বাবার বিভিন্ন জিনিস মনে চায়। যখন বাবা যৌবনে থাকে, বাবার যৌবনটা একেবারে শেষ করে দেয় শুধুমাত্র এই পিতা সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য। এখন কথা হলো যে এই যে পিতামাতার সেবা, পিতামাতার অনুসরণ এবং পিতামাতার পিছনে সন্তান আজকে সময় দিচ্ছে না, এর মূল কারণ হলো আমরা সন্তানদেরকে দিন থেকে দূরে রাখতেছি এবং সন্তানদের যেই সমস্ত হক আছে, ওই সন্তানদের হকগুলো আমরা আদায় করি না। সন্তানদের হক না আদায় করার কারণে এই সন্তানটা বড় হয়েও পিতামাতার হক আদায় করে। এখন বলেন তো দেখি, পৃথিবীতে কি সন্তান আগে আসে না পিতামাতা আগে আসে? পিতামাতা আগে আসে। যেহেতু পৃথিবীতে পিতামাতার আগমন আগে হয়, সন্তানের আগমন পরে হয়, কাজেই আগে সন্তানের হকগুলা আদায় করতে হবে, তারপরে এই আপনার সন্তানটা অটোমেটিকলি বড় হয়ে আপনার হক আদায় করবে, এতে কোনো সন্দেহ নেই।
এখন কথা হলো সন্তানের হক আবার কি? সন্তানের কিছু কিছু হক আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা তার সন্তানকে হাজির করছে। হাজির কইরা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা আমার কথা শুনে না গো আমিরুল মুমিনিন। আমি যদি একটা কথা বলি, আমার কথাটা আমার সন্তান রাখতে চায় না, আমার সন্তান আমার কথার বিপরীতে চলাফেরা করে। আমিরুল মুমিনিন বড় রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি তোমার বাবার কথা কেন শোনো না? এইবার সন্তান বলতেছে, ও আমিরুল মুমিনিন, সন্তানের হকটা আগে না পিতা মাতার হক আগে? আমিরুল মুমিনিন বললেন, আগে তো সন্তানের হক। এবার সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, সন্তানের হক কি কি? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে সন্তানের হক বলতে শুরু করে দিলেন। এক নাম্বার হক হলো সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। এইটা বলার পর সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মা আমার বাবা ঘরের মধ্যে আমার জন্য যে একটা মা আনছে, ওই মার মধ্যে কোনো গুণ নাই, ভালো কোনো গুণ নাই। আমার মায়ের শুধুমাত্র সৌন্দর্যটা দেখা আমার বাবা ঘরের মধ্যে আমার মাকে আনছে। দুনিয়ার মধ্যে আমার মা থেকে কোনো ভালো শিক্ষা আমরা পাই নাই গো আমিরুল মুমিনিন। আমার আব্বা আমার এই এক নাম্বার হকটা আদায় করে নাই। এইবার বললেন, আমিরুল মুমিনিন, সন্তানের পরের হক কি? আমিরুল মুমিনিন এইবার বলতেছে, সন্তানের পরের হক হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। সে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার বাবা আমার জন্য সুন্দর একটা নামটা পর্যন্ত রাখে নাই। সন্তান বলতেছে যে আমার বাবা আমার জন্য সুন্দর একটা নামও রাখে নাই। তারপরে সন্তানের যে সমস্ত হক আছে, যে আকিকা দেয়া, তারপরে একটা একটা এরকম হক বললেন। আর সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা এই যতগুলা হক আপনি বললেন, এর মধ্যে একটা হকও আমার বাবা আমার আদায় করে নাই। যদি আমার বাবা আদায় করতো তাহলে তো আমিও আজকে আমার বাবার কথা অনুযায়ী চলতাম। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের জায়গায় উল্টা বাপকে ধরলেন, যে তুমি কেন তোমার সন্তানের হক আদায় করলা না? এখন আমাদের সমাজটা হয়ে গেছে এমন যে শুধুমাত্র আমাদেরকে পিতা মাতার হক সম্পর্কে শোনানো হয়। আমাদের দেশের বক্তারা আলহামদুলিল্লাহ বেশিরভাগই শুধুমাত্র সন্তানের হক না পিতা মাতার হক সম্পর্কে আলোচনা আমরা করি, কিন্তু সন্তানেরও যে পিতা মাতার কাছে কিছু হক প্রাপ্য আছে, এই প্রাপ্যগুলা বিষয়ে কেউ আমরা কথা বলি না। যে একজন সন্তানের জন্য প্রথম কথা হলো একজন বাবা তার সন্তানের জন্য একটা ভালো মা ঘরের মধ্যে আনবে। কিন্তু আমাদের বর্তমানের সমাজের একটা অবস্থা কি হয়ে গেছে, যে সন্তানের জন্য আমরা যখন বিবাহ করতে যাই কোনো যুবক অথবা আমরা যারা গার্জিয়ান আছি, বাবা আছি, মা আছি, আমাদের টার্গেট একটাই থাকে, আগে মেয়ে দেখ। মেয়ে দেখা যদি মেয়ের চেহারাটা কোনো রকমে ভালো হয়, মেয়ের বংশ কোথায় আছে, মেয়ের চারিত্রিক অবস্থা কি, মেয়ের শিক্ষাগত অবস্থা কি, এবং মেয়ের দিনের অবস্থা কি, মেয়ের পরিবারের মধ্যে দিন আছে কিনা, এই সমস্ত কিছুই দেখার দরকার নাই। শুধুমাত্র মেয়ের চেহারাটা আছে তো আলহামদুলিল্লাহ, মেয়ের আর কোনো দিক দরকার নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একজন নারীকে সাধারণত বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। এক নাম্বার, ওয়ালি মালিহা, তার সম্পদ, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা, ওয়ালি দীনিহা, এবং তার দ্বীন। রাসূল বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। যদি তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধুলাই দূষিত হবে। রাসূল বলেন, কেমন যেন রাসূল বুঝাইতে চায় যে বাকি তিনটা যদি নাও পাওয়া যায়, একটা মেয়ের ভিতরে যদি তোমার তিনটা গুণ নাও পাও, একটা মাত্র গুণ তার ভিতরে যদি তুমি দ্বীনদারিত্ব পাও, তাহলে তুমি এই মেয়েকে গ্রহণ করো। কিন্তু আমাদের বর্তমান সমাজের বড়ই আফসোস লাগে, নোংরা সমাজের কথা বলতেও লজ্জা লাগে, যে বাকি তিনটা, বাকি যে দ্বীনদারিত্ব, এইগুলা থাকলে থাক, না থাকলে নাই। তারপরে মেয়ের বংশমর্যাদা থাকলে থাক, না থাকলে নাই। মেয়ের সম্পদ থাকলে থাক, না থাকলে নাই। শুধুমাত্র সৌন্দর্য একটা জিনিস আছে, বাস, এই মেয়ে আলহামদুলিল্লাহ চলে। আর ছেলের বাবাদের, মেয়ের বাবাদের অবস্থা কি? ছেলের ভালো চরিত্র আছে কিনা, ছেলেটা নামাজি কিনা, ছেলেটা রোজা রাখে কিনা, ছেলেটা দ্বীনের সঙ্গে সম্পর্ক আছে কিনা, দ্বীন সম্পর্কে বুঝে কিনা, দ্বীন মেনে চলে কিনা, এইটা দেখার কোনো দরকার নাই। বাস, ছেলে টাকা আছে আলহামদুলিল্লাহ, দরকার নাই। মানে আমার এক উস্তাদ বলতেন, বর্তমান সমাজে অধিকাংশ বিবাহগুলা হয় টাকার সাথে সৌন্দর্যের বিবাহ।
মানে ছেলের যোগ্যতা হলো টাকা আর মেয়ের যোগ্যতা হলো সৌন্দর্য, মানে চামড়া। চামড়ার যোগ্যতা আছে তো আলহামদুলিল্লাহ, আর ছেলের টাকার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, আর কিচ্ছুর দরকার নাই। এই যে অবস্থা চলতেছে, বলেন দেখি, বিবাহের মাধ্যমেই তো সন্তান আসবে দুনিয়ার মধ্যে, নাকি? বিবাহের মধ্যে দুনিয়ার মধ্যে সন্তান আসবে, আর এই সন্তান এই বিবাহটাই যদি হয় ওই ইহুদি নাসারাদের দেখানো পদ্ধতি অনুযায়ী, যে রাসূল আমাদেরকে যে পদ্ধতি দিলেন বিবাহের জন্য, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন না করি, শুধুমাত্র এই সৌন্দর্য আর টাকার পিছনে পইরা এই একটা দুইটা শর্তের মাধ্যমে যে বিবাহটা হচ্ছে, বলেন তো দেখি এই বিবাহের মাধ্যমে সুসন্তান আশা করা যায়? যায় না। আর ওই সন্তান বাবা মায়ের কথা শুনবে না, এটাই স্বাভাবিক। তারপরে বিবাহ যাও ঠিক হয়, বিবাহের শুরু থেকে নিয়ে একেবারে গায়ে হলুদ থেকে নিয়ে একেবারে মেয়েকে উঠিয়ে দেওয়া পর্যন্ত, এই মেয়েকে নিয়ে আবার ওই বরের বাড়িতে বরণ করা পর্যন্ত যতগুলা সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম শুধুমাত্র কালেমা পড়ানোটা ছাড়া বাকি যতগুলা সিস্টেম আছে বর্তমানে মুসলমানদের বিবাহের মধ্যে, প্রত্যেকটা সিস্টেম চলে হিন্দুদের নিয়মে, গায়ে হলুদ থেকে নিয়ে। আচ্ছা বলেন তো দেখি, মুসলমানের বিবাহের মধ্যে গায়ে হলুদ আবার কি? মুসলমানের বিবাহের মধ্যে 3 দিন পর্যন্ত বক্স বাজতে হবে, এটা কেন? বক্স বাজা ইসলামের কোথায় আছে বলেন তো দেখি? অথচ রাসূল বলেন আমি আসছি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, সেই বাদ্যযন্ত্র দিয়ে আপনি বিবাহ করাচ্ছেন। রাসূল বলেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত। আর এই সুন্নাত আদায় করার কি কোনো পদ্ধতি নাই ইসলামে? বলেন তো দেখি, আল্লাহর রাসূলের সুন্নাত আদায় করার কি কোনো পদ্ধতি নাই? অবশ্যই তো কোনো না কোনো পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলা বাদ দিয়ে আপনি যে ইহুদি নাসারার পদ্ধতিতে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনার ছেলেকে বিবাহ করাচ্ছেন, বলেন তো দেখি এই বিবাহের মাধ্যমে যে সন্তান আসবে, কখনোই খোদার কসম এই বিবাহের মাধ্যমে কোনোদিন সুসন্তান আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।